আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানে ভালোই আছি। আমি আজ তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজ তোমাদের তৈরি করে দেখাবো কিভাবে মিনি মোগলাই ঝটপট বিকালের নাস্তা হিসেবে তৈরি করবে। আমরা বাইরে থেকে যে মোগলাই কিনে খাই, একদম সে মোগলাই স্বাদে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মিনি মোগলাই। আর নিত্য নতুন ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে আমার অল নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি সর্বপ্রথম এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবং এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। ময়দার পরিবর্তে তোমরা আদাটাও ব্যবহার করতে পারো। এখানে এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল এবং হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে একটু ঠান্ডা পানি ঢেলে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু নরমাল তাপমাত্রাতেই হতে হবে। আমরা যেভাবে পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে এই ডোটা তৈরি করতে হবে। আমি পরোটার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিয়েছি এবং এর উপরে একটু তেল দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং এখানে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখানে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, দিলাম টমেটো কুচি, দিলাম পেঁয়াজ কুচি। সবগুলি উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব এবং এখানে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিলাম মাংসের মশলা, তোমরা মাংসের মশলার পরিবর্তে যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি মাংসের মশলাটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং খুব ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে। এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নেওয়ার পর আমি এটাকে কেটে নিচ্ছি যাতে প্রতিটা মিনি মোগলাই সমান হয় সেজন্য। একটা সাইডে রেখে দিয়ে আমি একটা নিয়ে নিয়েছি এবং এটার উপরে অল্প কিছু
ময়দা দিয়ে এটাকে বেলে নেব। যতটা পাতলা করে বেলা সম্ভব ততটা পাতলা করে বেলবেন, এতে ভালো হবে। বেলা হয়ে যাওয়ার পর আমি এখানে 2 চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছি এবং চারদিক থেকে ভাঁজ দিয়ে দিয়েছি এবং একটু চেপে চেপে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মিশ্রণ নিয়েছি ডিমের, এরপর চারদিক থেকে ফোল্ড করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মিনি মোগলাই তৈরি করে নিচ্ছি। সবগুলো মিনি মোগলাই তৈরি। এবার আমি এগুলো ভেজে ফেলবো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দেব তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে মিনি মোগলাইগুলো এক এক করে দিয়ে দেব। আমি সবগুলো মিনি মোগলাই তেলে দিয়ে দেব। চুলার আঁচটা এই সময় মিডিয়াম টু লোর মধ্যেই থাকবে এবং উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে ডিমটা কাঁচা না থেকে যায়। এগুলো তৈরি হয়ে গেছে, তাই আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে প্যানে আবার মিনি মোগলাইগুলো দিয়ে দেব। সবগুলো মিনি মোগলাই তৈরি করে নিতে হবে। সবগুলো মিনি মোগলাই তৈরি, আর একটা ছিল এটাকে ভেজে নিয়েছি এবং এটা ভাজা শেষ হলে আমি এটাকে পরিবেশন করে নেব। আমি খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো সাজিয়ে নেবেন। আমি আমার মন মতো সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল খুব সহজে মিনি মোগলাই।
আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিরকম হয়েছে। এটা অনেকটা সফট হয়েছে। চেষ্টা করবেন আপনারা এটা ময়দা দিয়ে তৈরি করার। খুব সুন্দর মিনি মোগলাই তৈরি। অল্প উপকরণে আপনারা খুব সহজে ঘরেই এই মিনি মোগলাইটি তৈরি করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে খুব ঝটপট, বেশি সময়েরও দরকার হয় না। আমাদের রেসিপিগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি সব ধরনের নতুন নতুন রেসিপি দিয়ে তোমাদের আনন্দিত করতে পারি। আজ এখানেই বিদায় জানাই। পরবর্তী আরেকটি রেসিপি নিয়ে হাজির হব।